মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যাডভাইন জব জোন কলকাতা। তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব ও নতুন একটি চাকরির ইনফরমেশন নিয়ে, যেখানে সরাসরি ইন্ডিয়ান রেলওয়েতে যে কোম্পানি পেরোলে এসি কোচ অ্যাটেন্ডেন্টে অনেকগুলো ভিন্ন ভিন্ন পোস্টে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে, তোমাদের জব লোকেশন, স্যালারি কত থাকবে, সমস্ত তথ্য আমি এখানে খুঁটিনাটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তো তোমরা যারা বাড়িতে বসে আছো, 8 পাস করে, 10 পাস করে, 12 পাস করে বাড়িতে বসে আছো, জব খুঁজছো কিন্তু জব পাচ্ছ না, কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস। তার থেকেও বড় ক্রাইসিস হচ্ছে 100% জেনুইন জব খুঁজে পাওয়া। তার জন্য তোমাদের একমাত্র ভরসাযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভাইন জব জোন কলকাতা সবসময় চেষ্টা করে 100% জেনুইন জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে হতে, যাতে তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয়। তার জন্য বলবো, আমার চ্যানেলে যারা ফার্স্ট এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তাহলে সমস্ত রকম জবের আপডেট নোটিফিকেশন আপনারা সরাসরি ফার্স্টে পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনাদের অ্যাপ্লাই করতে সুবিধা হবে। তো চলুন বেশি রকম কথা না বাড়িয়ে আজকে যে এসি কোচে নিয়োগ চলছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত জেনে নেব, এবং আমি যেভাবে বলবো আপনারা যদি সেইভাবে অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু একটা জবটাকে সিকিউর করে দিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল কিন্তু ভ্যাকান্সি 50টা প্লাস কিন্তু ভ্যাকান্সি অ্যাভেলেবেল রয়েছে আমাদের আর্জেন্ট বেসিসে ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি পেরোলে। বুঝতে পারলেন, ফার্স্টে মাথায় এটা ক্লিয়ার করে এটা কিন্তু কোনো রকম গভর্নমেন্ট জব না, আমরা কোনো রকম গভর্নমেন্ট জবের প্রতিশ্রুতি না, এটা কিন্তু কোম্পানি পেরোল জব। বুঝতে পারলেন, কোম্পানি পেরোল জব, কোম্পানির আন্ডারে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এখানে হাওড়া ডিভিশনে, ত্রিপুতি ডিভিশন এবং গুয়াহাটি ডিভিশন, এই তিনটা ডিভিশনে কিন্তু এসি কোচ অ্যাটেন্ডেন্টের কাজের জন্য 50 জন ছেলে নেওয়া দরকার আছে। বুঝতে পারলেন, টোটাল 50 জন ছেলে দরকার আছে তিনটে ডিভিশন মিলিয়ে। কোন পোস্টের জন্য এখানে হায়ারিং করা হচ্ছে? এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয়। বুঝতে পারলেন, এটা শুধুমাত্র বেডরোলের কাজ। এখানে যে চাদর দেওয়া, বুঝতে পারলেন, যে এসি কোচ থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি দেখবেন যে ছেলেগুলো চাদর দেওয়া নেওয়া করে, সেই কাজটা কিন্তু এখানে করতে হবে এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় হিসাবে। এবং কিছু কিছু জায়গায় ওবিএচএস স্টাফ লাগবে, সেটা কিন্তু পার্টিকুলার গুয়াহাটি ডিভিশন এবং যেটা হচ্ছে ভুবনেশ্বর, সেখানে কিন্তু লাগবে আমাদের ওবিএচএস স্টাফ। তো যারা ওবিএচএস স্টাফ করতে চাও তারা কিন্তু ওবিএচএস স্টাফ হিসেবে অ্যাপ্লাই করবে, এবং যাদের এসি কোচ অ্যাটেন্ডেন্ট দরকার তারা কিন্তু অনলি এসি কোচ অ্যাটেন্ডেন্টের জন্যই বলবে। বুঝতে পারলাম। এবার চলে আসবো আমরা এখানে করে, কাজটা কিন্তু কোম্পানি পেরোল পার্মানেন্ট কাজ আছে, লাইফ টাইম 54 বছর পর্যন্ত কাজটা আপনি করতে পারবেন। বুঝতে পারলেন, এটা কিন্তু কোম্পানি পেরোলের কাজ, কোনো রকম সরকারি কাজ না, কোম্পানির আন্ডারে থাকবেন। বুঝতে পারলেন, আপ টু 54 বছর পর্যন্ত কিন্তু আপনি এই জবটা করতে পারবেন। ধরেন কোনো কোম্পানির টেন্ডার 10 বছর রয়েছে, 10 বছর পর কোম্পানির টেন্ডার শেষ হয়ে গেছে, তাহলে নেক্সট যে কোম্পানি আসবে, আপনারা যে আগে কোম্পানিতে করতেন আপনাদেরকে আগে রিনিউয়াল করে আপনাদেরকে আগে নেবে। বুঝতে পারলেন, তারপরে যে নতুন ক্যান্ডিডেট হায়ারিং করবে তার জন্য আপনি সেই রকম করে রিনিউয়াল হয়ে 54 বছর পর্যন্ত করতে পারবেন। যদি আপনি নিজে বলে কাজটা না ছাড়েন তাহলে কেউ আপনাকে ছাড়াতে পারবে না। বুঝতে পারলাম। এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় জব, এখানে মিনিমাম আপনাকে 8 পাস থাকতে হবে। বুঝতে পারলাম, যাদের 8 পাস নেই তারা হতে পারে, কিন্তু মিনিমাম 8 পাস লাগবেই। বুঝতে পারলে, মিনিমাম 8 পাস থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি এই জবটার জন্য আবেদন করতে পারবে। অনলি মেল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই, শুধুমাত্র ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে এই জবটার জন্য, কোনো মেয়েরা কিন্তু এই জবটার জন্য আবেদন করবে না। এখানে বয়সীমা কত রয়েছে বন্ধুরা? এখানে 18 থেকে 42 বছরের মধ্যে সবাই কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ এখানে মিনিমাম তোমার বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম যা আবেদন করতে পারবে এখানে তুমি 42 বছর পর্যন্ত, মানে 18 থেকে 42-এর মধ্যে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। বুঝতে পারলাম। ডিউটি টাইমিং কী থাকবে এখানে? যা যা বলছি ভালো করে শুনবে, কারণ এইগুলোই অ্যাজ ইট ইজ থাকবে, কেউ অযথা কল করে এসএমএস করে কেউ কিছু বলবে না, যেগুলো বলছি অ্যাজ ইট ইজ থাকবে। ডিউটির টাইম কী থাকবে? ট্রেনের টাইম অনুসারে কিন্তু ডিউটি হবে। বুঝতে পারলে, যতক্ষণ ট্রেন চলবে, ধরে নাও হাওড়া থেকে একটা ট্রেন দিল্লি যাচ্ছে, তোমাকে ট্রেনের সাথে থাকতে হবে, এবং ট্রেন যতক্ষণ চলবে ট্রেনের সাথে তোমাকে ডিউটি করতে হবে। এ নয় যে তোমাকে 8 ঘন্টা ডিউটি করতে হবে, এটা কর্পোরেটের জব না ভাই। বুঝতে পারলাম, ট্রেনে থাকার জন্য তোমাকে স্যালারিটা কোম্পানি দেবে। বুঝতে পারলাম, তো ট্রেনের টাইম অনুসারে তোমাকে ডিউটি করতে হবে। স্যালারি কত থাকবে বন্ধুরা? এখানে বলছি এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয়ের জন্য এখানে পিএফ ইএসআই নিয়ে টোটাল গ্রস স্যালারি থাকবে 18,000 টাকা সিটিসি। বুঝতে পারলে, মানে এর মধ্যে কিন্তু পিএফ ইএসআই ইনক্লুড আছে। বুঝতে পারলাম, এবং এটাকে তুমি ইন হ্যান্ড ধরে নাও, ইন হ্যান্ড অ্যাপ্রক্স ধরে নাও 15,000 টাকা তুমি পার মান্থ কিন্তু স্টার্টিংয়ে পেয়ে যাবে। বুঝতে পারলে, পিএফ ইএসআই তোমার পিএফের অ্যাকাউন্টে জমা হবে আলাদা করে। বুঝতে পারলাম, স্যালারি মাথায় আশা করি ক্লিয়ার হয়ে গেল তার সাথে। এবং তার সাথে সাথে আনলিমিটেড যে এক্সট্রা ইনকাম হয়, টিপস বা মিনিমাম এক্সট্রা ইনকাম টিপস, বা ধরেন পার্সেলে অন্যান্য জায়গা থেকে যারা এক্সট্রা ইনকাম করে এসি কোচ অ্যাটেন্ডেন্ট বইগুলো, সেগুলো আপনি 10 থেকে 15,000 টাকা, এটা আপনার নিজের ক্যাপাবিলিটি অনুসারে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। যদি কেউ না করতে পারেন তাহলে কিন্তু আপনি শুধু স্যালারিটা পাবেন। এবার যদি আপনি এক্সট্রা ইনকাম করতে পারেন তাহলে এটা আপনার উপর ডিপেন্ড করবে। বুঝতে পারলাম। জয়নিং ডেটটা দেখতে পাচ্ছেন এখানে 3 তারিখ, মানে আগামীকাল থেকে শুরু করে 10/5/2024। বুঝতে পারলেন, মে মাসের 10 তারিখ পর্যন্ত আবেদন চলবে। স্পট জয়নিং হবে, যেদিন আসবে সেদিনই কিন্তু স্পট জয়নিং হবে। বুঝতে পারলে, স্পট জয়নিং স্পট ডিউটি, মানে যেদিন আসবেন সেদিন থেকে আপনাকে ডিউটি করতে হবে। বুঝতে পারলাম, ফুল রেডি হয়ে আপনাকে আসতে হবে, জামা কাপড় ডকুমেন্ট সব কিছু রেডি করে আপনাকে আসতে হবে। বুঝতে পারলাম, বিস্তারিত আমি কিছু বলবো, ঠিক আছে।
কোম্পানি থেকে থাকার জন্য রুম আপনাকে ফ্রিতে দেবে, আপনি যে থাকবেন সেটার জন্য আপনাকে কোম্পানি কিন্তু রুম ফ্রি থাকার জন্য দেবে। ডিউটি চলাকালীন প্যান্টিকারে খাওয়ার জন্য রেলওয়ে কম পয়সাতে আপনাকে ডিসকাউন্ট দেবে। এটা আপনি ক্লিয়ার করে দিই, খাওয়াটা কিন্তু কোম্পানি কোনো কোম্পানি দেয়, আবার কোনো কোম্পানি কী হয় 100 টাকা 200 টাকা করে দিয়ে দিবে পার ডে হিসাবে, সেখান থেকে তোমাকে খাওয়ার করতে হবে। এবং কোন কোম্পানি তোমাকে খাওয়া দেবে না, খাওয়া তোমাকে নিজেই বহন করতে হবে। বুঝতে পারলাম? এটা ডিপেন্ড করবে কোম্পানি হিসাবে, কিন্তু থাকাটা সব কোম্পানি ফ্রি দেবে। রেলওয়েতে তোমাদের যাতায়াত পুরো ফ্রি থাকবে যতদিন তুমি ডিউটি করবে, যতদিন তোমার কাজ করবে গোটা ভারতবর্ষের যে কোনো জায়গায় তুমি কিন্তু এসি কোচ অ্যাটেন্ডেন্ট হিসাবে স্টাফ হিসাবে তুমি কিন্তু কাজ করতে পারবে। যতদিন পর্যন্ত কাজ করবে ততদিন পর্যন্ত তুমি ফ্রিতে যাতায়াত করতে পারবে। যখনই তুমি কাজটা ছেড়ে দেবে তারপরে কিন্তু যাতায়াত করতে পারবে না ফ্রিতে। বুঝতে পারলে? কোম্পানি তোমাকে কী প্রোভাইড করবে ভালো করে দেখে নাও। রেলওয়ে আইডি কার্ড, মানে যে কোম্পানির রেলওয়ে আইডি কার্ড থাকবে সেই আইডি কার্ডটা দেবে, এবং রেলওয়ে লোগো সহ তোমাকে যে ড্রেসটা থাকে সেই ড্রেস দেবে, রিবন দেবে একটা, থাকা খাওয়ার জন্য প্যান্টি স্পেশালিস্ট কার্ড দেবে, এবং রেলওয়েতে ফ্রি যাতায়াত, এইগুলো ব্যবস্থা কিন্তু কোম্পানি তোমাকে দেবে। তো ভাবো এতগুলো বেনিফিট তোমাকে কোম্পানিতে জয়েন করার জন্য, কোম্পানিতে কাজ করার জন্য তোমাকে দিচ্ছে, তো আর কি চাই বন্ধুরা বলুন? বুঝতে পারলেন? এখানে একটা কথা বলে রাখি, এখানে কনসাল্টিং চার্জেস অ্যাপ্লিকেবল ফর দিস পার্টিকুলার জব ভ্যাকেন্সি, এটা কিন্তু কনসালটেন্সির মাধ্যমে হবে। তো যারা কনসালটেন্সি চার্জ দিয়ে জবটা নিতে পারবে তারাই কিন্তু আবেদন করবে। বুঝতে পারলে? এখানে স্পট জয়েনিং করবে, স্পট পেমেন্ট ক্লিয়ার, আগে কোনো রকম তোমার কাছ থেকে কোনো রকম অ্যাডভান্স চার্জ কোনো নেওয়া হবে না। যদি কেউ কনসালটেন্ট চার্জ না দিয়ে কাজ করতে চাও তাহলে কিন্তু অ্যাপ্লাই করবে না। বুঝতে পারলাম? এখানে কোনো অ্যাডভান্স চার্জ লাগে না, স্পট জয়েনিং করবে, স্পট পেমেন্ট ক্লিয়ার করতে হবে, নট বিফোর নট আফটার, কোনো আগেও টাকা না, কোনো পরেও টাকা না। বুঝতে পারলে? যারা ভাবে যে ফ্রিতে হবে না, ফ্রিতে অন্য কোথাও পেলে নিয়ে নেবে, বুঝতে পারলাম? কিন্তু এটা কিন্তু কনসালটেন্সির মাধ্যমে হবে। তো কনসাল্টিং চার্জ যারা দিতে পারবে জয়েনিংয়ের সময় তারাই কিন্তু আবেদন করবে। বুঝতে পারলাম? রিকোয়ার্ড ডকুমেন্টস কী কী লাগবে এখানে? আধার কার্ড মাস্ট লাগবে, আপডেট বায়োডাটা রিজিউম সেটা লাগবে, প্যান কার্ডে জেরক্স, ভোটার কার্ডে জেরক্স লাগবে, লাস্ট কোয়ালিফিকেশন যার যেটা আছে 8 পাস 10 পাস সেটা লাগবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে, যে কোনো তোমার ডক্টরের কাছ থেকে তুমি কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে আসতে পারবে, পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, পাসপোর্ট সাইজের ফটো 3 কপি এবং সিগনেচার। এই ডকুমেন্টসগুলো ম্যান্ডেটারি ডকুমেন্টস, এগুলো কিন্তু তোমার জয়েনিংয়ের দিন মাস্ট বি লাগবে। এগুলো না থাকলে তোমাকে জয়েনিং করানো যাবে না। বুঝতে পারলাম? তো এগুলো নিয়ে যাদের তোমরা কিন্তু অ্যারেঞ্জ করা হবে। এবার মেন জিনিসটা চলো তোমরা কীভাবে আবেদন করবে। তো বন্ধুরা দেখবে ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা নাম্বার দিয়ে রেখেছি 7586861597, এই নম্বরটাতে হোয়াটসঅ্যাপ রয়েছে। বুঝতে পারলাম? হোয়াটসঅ্যাপ, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে তোমাদের কিন্তু বায়োডাটা পাঠিয়ে দেবে এবং বায়োডাটা পাঠিয়ে শুধু লিখে দেবে এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয়। বুঝতে পারলে? এসি কোচ অ্যাটেন্ডেন্ট লিখে তোমাকে ফুল গাইড করে দেবে। কেউ কল করতে যাবে না, কল লাগবে না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে তোমাদের কিন্তু এই নাম্বারটা লিখে নাও, ভিডিও ডেসক্রিপশন নাম্বারটা পেয়ে যাবে, সেখানে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে শুধুমাত্র তোমাদের বায়োডাটা পাঠিয়ে দেবে এবং এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় হিসেবে লিখে দেবে, কোন ডিভিশন, হাওড়া ডিভিশন কোন ডিভিশন নেবে সেটা লিখে দেবে। বুঝতে পারলাম? যারা এসে 10 তারিখের মধ্যে স্পট জয়েনিং করতে পারবে শুধুমাত্র তারাই কিন্তু কন্ট্যাক্ট করবে, অন্যথায় কিন্তু কন্ট্যাক্ট করতে যাবে না। বুঝতে পারলাম? শুধুমাত্র হোয়াটসঅ্যাপ, কল কেউ করতে যাবে না। বুঝতে পারলাম? আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেল এখনও পর্যন্ত জয়েন হয়নি, ভিডিও ডেসক্রিপশনে সবগুলো লিঙ্ক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা ডেলি বাই ডেলি কিন্তু লোকাল জবের আপডেট পেয়ে যাবে এবং ডাইরেক্ট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যেগুলো ভিডিও আকারে প্রকাশ করা হয় সেগুলো কিন্তু ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু দেওয়া হয়, সেখান থেকে ডাইরেক্ট তোমরা নম্বরগুলো পেয়ে ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো যারা জয়েন হয়নি ইমিডিয়েট তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে জয়েন হতে পারো। তো আজকের মতো এখানেই, যারা অ্যাপ্লাই করতে চাও ইমিডিয়েট গিয়ে অ্যাপ্লাই করতে পারো। তব তক বাই বাই, ধন্যবাদ, নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আর আমার চ্যানেল যারা ফার্স্ট এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলুন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে নতুন চাকরি, নতুন জবের ইনফরমেশন সবার আগে আপনাদের সাথে তুলে ধরতে, যাতে আপনাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয়। তব তক বাই বাই।